কয়েকদিন পরে একটা জিনিস লাইফে চলে আসবে, সেটা হলো কলেজে টাইম দিচ্ছি কিন্তু রিয়েল লাইফে টাইম দিতে পারতেছি না। সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আমি বলবো রাতে ঘুমানোর টাইম কমাবি বেটা 1 নাম্বার, বাসে করে যাওয়া আসা করবি সে সময় পড়বি 2 নাম্বার, 3 নাম্বার কলেজের মধ্যে ব্রেক পাবি তখন তুই পড়বি। তখন তুই বলবি আমার কলেজে ভাইয়া পড়ার টাইম নাই, টাইম পাচ্ছি না, তো কি করবো? তুই তোর কলেজের জন্য পড়তে পারিস নাই, এই জন্য তোর রেজাল্ট খারাপ হইলো। ডু ইউ থিঙ্ক এনিওয়ান কেয়ারস? তুই কি চান্স না পাওয়ার পরে বলবি, জিপিএ 5 না পাওয়ার পরে বলবি যে আমি কলেজে অনেক টাইম দিতাম তাই আমি চান্স পাই নাই, তাই আমি জিপিএ 5 পাই নাই? যদি এনডিসির মানুষজন বুয়েটে সর্বাধিক চান্স পাইতে পারে, যদি হলিক্রসের মানুষজন চান্স পাইতে পারে, যদি আরো স্ট্রিক্ট কলেজের মানুষজন চান্স পাইতে পারে, সেম মাইলস্টোন থেকে মানুষজন চান্স পাবে, তুই কেন পাবি না? তুই পাবি, বাট ইউ নিড দ্যাট এফোর্ট, দ্যাট এনার্জি। এখানে একটা ছবি দেখাই আমি, এটা প্রত্যেক ওয়েবিনারের লাস্টে থাকে। ছবিটা দেখো, এটা হলো আমাদের ইসি বিল্ডিং, মানে বুয়েটের আশপাশে। এটা হলো কার্জন হল ঢাবি, আর এটা হলো ডিএমসি একাডেমিক প্রশাসনিক ভবন। এই তিনটা একটা জায়গায় যা মিলিত হয়, যেটাকে বলা হয় ঢাবি টিএসসি। এই টিএসসির সামনে কিছু চায়ের দোকান আছে মেইন রোডের পাশে। তা আমি আমার লাইফে যখন প্রথমবার এই 3 ক্যাম্পাস ঘুরে টিএসসিতে গেছিলাম, আমার তখন মনে হয়েছিল গোটা বাংলাদেশের সবচেয়ে টপ মেধাবী মানুষজন বুয়েট, ডিইউ এবং ডিএমসিতে পড়াশোনা করে, এবং তারা এই 3 জনই একটা জায়গাতে মিলিত হয়। এখন বুঝি অনেকেই আসে, বাট 3 জন যখন একটা জায়গায় থাকে, একই এলাকার মানুষজন এই জায়গায় আসে, আমার মনে হয়েছে আই হ্যাভ টু বি দেয়ার। এই টপদের মধ্যে আমি থাকতে চাই। এই টপদের মধ্যে থাকতে চাইলে বাকিদের মতো কাজকর্ম করা যাবে না। বুয়েটের সিট 1000, ঢাবির সিট 6000, মেডিকেলের সিট 4000, আর ডিএমসি ধরলে তো এখানে মাত্র 300 ধরে নিলাম গড়ে। তাহলে কতজন মানুষজন এই জায়গায় আসার সুযোগ পাবে? 6 1 7 আর এখানে 300, 7300, গড়ে ধরে নিলাম 7500 জন মাত্র। এইচএসসি পরীক্ষা দিবে প্রায় 7 লাখ। কোথায় 7 লাখ, কোথায় 7000? তুমি পারবা?